হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাচ্ছি একটা বড় বিলে জঙ্গলে। এখানে আমরা দেখতে আসছি যে অনেক বড় নাকি সাপ আছে, বিচ্ছু আছে। এটা আমি আজকে দেখতে আসছি যে এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা। তো চলেন আমাদের সাথে। জঙ্গলটা কিন্তু বেস্ট ভয়ানক। এখানে চলার মতো কোনো স্পট নাই। এটা আমরা দেখতে পারতেছেন আপনারা যে এই জঙ্গলটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে। এই যে প্রথমে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারতেছি, এগুলো কিন্তু একটা এমন জিনিস যেগুলো কিন্তু আমরা তৈরি করে আমরা খাইতে পারবো। এটা হচ্ছে এমন জিনিস আমরা কিন্তু খাইতে পারবো। আর এই জঙ্গলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন অনেক সাপ কিন্তু এখানে অবস্থান করে। কথা বুঝতে পারছেন? যেটা এখন প্রকাশ্য আমরা দেখতে পারতেছি না। হতে পারে দিনের বেলা এখানে থাকতে পারতেছে না, ওরা লুকায় আছে। বুঝতে পারছেন? তো আমরা যেটা মনে করি আমরা একটু আগায় গেলে মনে হয় আরো বেশি কিছু দেখতে পারবো। চলেন। এখানে দেখতে পাচ্ছেন কত বড় জঙ্গল। জঙ্গলটা কিন্তু বাটফা রোড। মানে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমাদের খাদ্য মেলে না। জানি না আমরা কি করতে পারি। আমাদের কি এখন বর্তমান খাদ্য ম্যানেজ করতে হবে। খাদ্য নিয়ে আমরা কি করতে পারি? আমাদের খাদ্য সংগ্রহ করতে হবে। সবাই আসেন আমাদের সাথে। এখানে জঙ্গলে ফেসে গেছি, জানি না কি হবে এখানে। ও, ম্যান। আমরা কিন্তু একটু জিনিস দেখতে পারতেছি। এটা দেখেন, এটা কিন্তু এক ধরনের একটি পোকা। এটা খেলে কিন্তু জাস্ট অনেক সুস্বাদু হবে। আমি একটু হলে করতে পারতে পারি এটা খেলে। Best man। এখানে এইরকম অনেক সুস্বাদু খাবার আছে, কিন্তু আমাদের হাতের মধ্যে সংগ্রহ করতে হবে। জানি না পাবো কিনা। এখানে কিন্তু আরো যেটা আপনি দেখতে পাচ্ছেন অনেক বিষয় বিষয় জঙ্গল। এটা আমাদের কালকে রাতের মধ্যে এটা সংগ্রহ করতেই হবে। কিন্তু দেখতে পারতেছেন অনেক জঙ্গল ঘন, কিন্তু এখানে বাস আমাদের মধ্যে থাকার মতো কোনো স্পট নাই যে আমরা এখানে রাতটা কিভাবে থাকি। আমাদেরকে আজকে থাকার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। এই জন্য আমি এখানে একটা ঠান্ডা জিনিস বানাইছি। এখানে কি থাকে দেখতে পাচ্ছেন। কারণ এই জিনিসটা হচ্ছে এক প্রকারের আমাদেরকে সেভ করবে। সেটা আমরা আপনাদেরকে বোঝাতে পারতেছি না। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু অনেকক্ষণ পর এই যে থাকার জায়গাটা একটু সেফলি তৈরি করলাম। কারণ এটা হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে, বৃষ্টির জন্য কিন্তু অলরেডি সেট। আর এখনো কিন্তু আমি কোনো সন্ধ্যার খাবার রাতের খাবার এখনো কিন্তু ম্যানেজ করতে পারি নাই। তো সেই জন্য আমাকে আগে এই রুমটা আমাদের তৈরি করতে হবে। আমার যে থাকার অবস্থানটা এটা আমাকে আগে তৈরি করতে হবে, কারণ রাতের জন্য ভয়ানক বিষয় হইতে পারে। তো আমরা এখনো কিন্তু খাদ্য ম্যানেজ করতে পারি নাই, এটা হচ্ছে বিষয় একটা টেনশন। রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে যাচ্ছে, আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া ম্যানেজ করতে পারি নাই। তো আমাদেরকে এখন দেখতে হবে বিচ্ছু অথবা সাপ অথবা ব্যাঙ, আমি এটা খাদ্য করতে হবে। কারণ অনেক খিদা লাগছে, এটা আপনাকে আমি বলেই বোঝাতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে এখন খাদ্য ম্যানেজ করার জন্য যেতে হবে। লেটস গো। দেখতে পারতেছেন এটা কিন্তু রাতের মধ্যে খাওয়ার জন্য অনেক টেস্টি করে। এটা কিন্তু অনেক এনার্জি দিতে পারে আমাকে। কারণ এই জিনিসটা হচ্ছে যখন আমি খাবো আমার শরীরে কিন্তু অনেক টেস্টি দিতে পারে। তো সেই জন্য আমি একটুখানি নিলাম রাতের জন্য। আর অন্য কোনো খাবার আমাকে খেতে হবে। এটা হচ্ছে কিন্তু অনেক সুস্বাদু দিবে, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক জাস্ট ফ্যান্টাস্টিক মতো একটা সুস্বাদু দিতে পারে এই জিনিসটা।
এটা হচ্ছে সেমি শোল্ডার জন্য এনার্জি এক হোল্ডার। সেক্ষেত্রে আমরা একটু সামনে যাব, সামনে যাওয়ার পর দেখবো যে কোনো শব্দ আছে কিনা। আমরা কিন্তু দেখতে পারতেছি যে বেলা কিন্তু পুরাটাই নেমে গেছে, একটু পরে সন্ধ্যা হবে। আর আমি জানি না রাতের মধ্যে আমি খাদ্য ম্যানেজ করতে পারবো কিনা, আমি এটুকু ম্যানেজ করছি। তারপর আমি দেখবো যে রাতের মধ্যে যদি খাদ্য ম্যানেজ করতে পারি, তো সেক্ষেত্রে আমার পক্ষে অনেকটা ভালো হবে। তো সেক্ষেত্রে আপনারা নেক্সট পার্টে অপেক্ষা করতে পারেন। লেটস গো।